ফার্স্টে আগে যেটা বলছিলাম যে এই লুকে আমরা জিতুদাকে দেখিনি এবং দাদার অনেকদিন পর আবার পরিচালনায় কামড়া, সেটা নিয়ে একটু কথা বলবো। মানে এতদিন বাদে কামব্যাকটাই এরকম একজন অভিনেতাকে নিয়ে এরকম চরিত্র নিয়ে ফেরা, যে তাই তো দাদা বলো। আমি কি বলবো, আমাকে যখন অগ্নি প্রথম জিতুকে দেখেছিল, মানে আগে দেখেছিল যখন আমাদের একসাথে কাজ করা অনেক দিন আগের থেকেই কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। কিন্তু যখন আমরা অগ্নি দেখে, যখন ও সত্যজিৎ রায় চরিত্রে অভিনয় করে এবং সেইটা ও দেখে, দেখার পর থেকেই বলে আমার এই ছেলেটার জন্য কিছু লিখতে হবে, আমায় একে নিয়ে কাজ করতে হবে, এটা ভীষণ ভালো, কি করা যায় কি করা যায়। তারপর জিতুরও সময় হচ্ছিল, ও ব্যস্ত ছিল। তারপর একদিন ও আমাদের বাড়িতে এলো এবং বললো এই দিনই শেষ, আর কোনোদিনও আসবো না। সেটা কেন জিতু বলবে, আমাদের বাড়িতেও আর কোনোদিনও যাবে না বলেছে। তো সেই দিনকে ওকে আমরা প্রায় গান পয়েন্টে রাজি করিয়েছি। কীভাবে কেন যাবে না ওই মানে এত ভালো স্ক্রিপ্ট, এর থেকে বেটার স্ক্রিপ্ট এখন আমি পাইনি। আবার গেলে যদি চেঞ্জ হয়ে যায় তাই না, মোটেও না। ও ভান্টুকে ভয় পায়। আমার বাড়িতে একটা কুকুর আছে, বলেছে আমাকে কুকুর দিয়ে ভয় দেখিয়ে রাজি করানো হয়েছে, অলমোস্ট তাই। গান পয়েন্টে সত্যিই রাজি না, ওরকমটা নয়। আমি একটু ভয় পাই, মানে হ্যাঁ ভয় পাই, মানে চোরের চরিত্র করতে গেলে কুকুর ভয় পাবোই। আমি তখন থেকেই চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করেছি। তাই এই একটু আগে বলছিলেন তুমি সত্যি করে চোর, মানে মানুষের মন চুরি করা তোমার কাজ। মানুষ মন দেয় তাই চুরি করি। কি উপালিদি বলো? আচ্ছা, তুমি কি স্ক্রিপ্টটা শুনেছিলে না কুকুরকে দেখে তুমি সব ভুলে গেছো? না না, আমি স্ক্রিপ্টটা শুনেছি। আচ্ছা, ভালো লেগেছিল ওর, এবং সব থেকে বড় কথা প্রাসঙ্গিক একটা গল্প। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রাসঙ্গিক, মানে আমি কিছুই বললে সেটা স্পয়লার হয়ে যায়। মানে একটা অংশ যদি বলি, সেটা ডিরেক্টর রয়েছেন, তিনি বলবেন, আস্তে আস্তে উন্মোচন করবেন, কিন্তু আমার বললে আমি বলে ফেলবো। আমি গল্প বলতে ভালোবাসি, মানুষের সাথে বলে ফেলবো, তাই আমার এখানে স্ক্রিপ্টে নট থাকাই ভালো। এটা কি এক রাতেরই গল্প? একটা রাতে একটি রাত্রিরে একটি চুরি হয় এবং সেইটা নিয়েই একটা ঘটনা, এবং এখানে একটু কিছু বলা মানে পুরো ছবিটাই বলে দেওয়া। তাই জন্য একটা রাত্রিরে কত কিছু ঘটতে পারে, কত কিছু মানুষের সাথে ঘটে, এবং এই মুহূর্তে যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এটা কতটা প্রাসঙ্গিক সেইটা নিয়েই গল্পটা। এখানে এটাকে মজার গল্প, কারোর মনে হবে ছবিটা দেখে যে আরে বাবা এই ছবিটা দেখতে যাস ভীষণ মজা, কারোর মনে হবে ভীষণ দুঃখে, কারোর মনে হবে ভীষণ হতাশার কথা বলছে, কেউ আবার হয়তো আশার কথা জানতে পারে। মানে এটা যার যার ইন্টারপ্রিটেশন তার মতো আমি করে। তোমাকে ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, আমার কাছে আনন্দের লেগেছে। আনন্দের লেগেছে হ্যাঁ, মানে লেগেছে যেটা আমরা বলতে পারি না, এই ছবির মাধ্যমে আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি এই মানুষটা এরকম, এই মানুষটা ওরকম। অগ্নি বলো। না, এই মুহূর্তে বেশি কিছু বলার দরকার নেই মনে হয়, মানে যে আগে বলার ছবিটা জায়গাটা দাঁড়িয়ে নেই। শুরু হোক, তারপরে আস্তে আস্তে আমরা এটা ডিসক্লোজ করব। জিতুদাকে দেখে মনে হয়েছিল যে একে নিয়ে একটা গল্প লেখা উচিত। আজ লুক সেট আমার সত্যি বলছি যে ওর যখন বাড়িতে এসেছিল, যেরকম ওকে লাগছিল, আমার একটু সন্দেহ ছিল যে কি আদৌ কি চোর বলে মানাবে কি না। কিন্তু আজকে টুডে আই এম এক্সট্রিমলি হ্যাপি যে আজকে আমার মনে হচ্ছে যে ওর থেকে বেটার বোধহয় কাউকে মানাবে না। কবে থেকে শুরু হচ্ছে? 16 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারি থেকে আমাদের শ্যুট শুরু, এবং জিতুর পক্ষে খুব টাফ, কেননা জিতুকে দুটো দিক সামলাতে হবে। ওর টেলিভিশনে কাজ আছে, কমিটমেন্ট আছে, সেখানটা রেখে এখানে আসা, কাজ করা, সেটা জানি না কতটা আমরা ঠিকভাবে এগোতে পারবো। কিন্তু এটা ঠিক যে রাত্রিবেলা মজার শুটিং হবে, এবং রাস্তায় সব রিয়েল লোকেশন শুটিং আছে। আমরা অনুরোধ করব আপনারা সকলে আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আজকে যেরকম এলেন, সবার ঘরে ঘরে খবরটা পৌঁছে যাবে। খুব খুব আমরা সত্যি তিনজনে, আমরা পুরো টিমের তরফ থেকে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা জিতুদা, এই যে যেটা শুরুতেই সুদীপাদি বললেন যে তোমার চরিত্রটা দেখে দাদা ভেবেছিলেন যে এখানে একটা কাজ করতেই হবে, এরকম একটা স্ক্রিপ্ট লিখতে হবে, এইটা কত বড় পাওনা, ডেফিনেটলি পাওনা। যে কোনো মানে শিল্পীর কাছে এটা পাওনা। টু বি অনেস্ট, অগ্নিদা বললেন, আমি আজকে একটা তোমাদের ডিসক্লোজ করি, এখনও পর্যন্ত আমাকে দেখে কেউ চরিত্র লেখেনি। হয় কারোর ফেলে যাওয়া চরিত্র আমি করেছি, হয় কেউ পছন্দ করেনি সেই চরিত্র করেছি। মানে এই প্রথম আমি আমার ক্যারিয়ারে প্রথম কোনো কাজ করছি যেটা আমাকে ভেবে লিখেছেন। আই এম ব্লেসড।